আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোশপের একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই ফটোশপ নিয়ে কাজ করি, স্টুডিও হোক বা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজকর্মতে আমরা ফটোশপ ইউজ করে থাকি। ফটোশপ মূলত এক একজন এক এক সফটওয়্যার ইউজ করে। কেউ আপডেট নিয়ে কাজ করে, কেউ প্রিভিয়াস ভার্সন নিয়ে কাজ করে। আসলে প্রত্যেকটা সফটওয়্যারই আলাদা আলাদা তার একটা আছে। সেই অনুযায়ী ফটোশপে কাজ করার মাঝে কিছু প্রবলেম দেখা দেয়। হয়তো কোনো ইমেজ ওপেন করতে গেলে প্রবলেম হয়, আবার অনেক সময় কিছু জিনিস করাপ্ট দেখায় বা বিভিন্ন প্রবলেম ফটোশপে হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে আসলে যে বিষয়টা আজকে উল্লেখ করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো ছবি আপনি কিভাবে ইমপ্রুভ করবেন আপনার ফটোশপে। কারণ অনেক সময় ফটোশপে ইমপ্রুভ করতে গেলে দেখা গেছে একটা নোটিফিকেশান আসে যেটা ওপেন হয় না। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা ওপেন করবেন। ওকে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আগে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তা ফিক্সড করবেন। তো আমি আমার টিউটোরিয়ালের চলে আসলাম। আম, আমরা প্রথমে উম, আমরা প্রথমে যে কাজটি করব যে সেটা হচ্ছে যে ছবিটি আমরা ফটোশপে ওপেন করব ওই ছবিটি সর্বপ্রথম আমরা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেব। আহ, তো আমরা এখন দেখে দিচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে হয়। আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারে চলে গেলাম। আপনারা যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল না করে থাকেন তাহলে ডেস্কটপে একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নেবেন। আর তারপর তা লগ ইন করে এভাবে ওপেন করে নেবেন। ঠিক আছে? তো আমার আগে থেকেই লগ ইন করা ছিল এবং ডাউনলোড করা ছিল, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে কোনো একটা ছবি আমরা ওপেন করব, মানে ওপেন বলতে এটা ডাউনলোড করে নেব সর্বফার্স্ট। তো এখন ডাউনলোড করার জন্য আমি একটা ছবি একটা এতে গেলাম, একটা নেমে গেলাম। এই ছবিটি আমি ডাউনলোড করব। এই ছবিটি জাস্ট আমি ক্লিক করে দিলাম। এবার আমি ডাউনলোডে, এখানে আপনারা এই যে থ্রি ডট দেখতেছেন, এই থ্রি ডটে ক্লিক করেও মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ডাউনলোডের অপশন পাবেন। অবশ্য আপনারা জানেন কিভাবে ডাউনলোড করতে হয়, আবার কিছু কিছু এতে অটো সেভ হয়ে যায়। ঠিক আছে? তো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এই যে ডাউনলোড করে নিচ্ছি। যেভাবেই থাকুক আমি এটা ডেস্কটপে রাখবো। তো আসলে এটাকে চেনার জন্য ডেস্কটপে যে আমার আছে এরকম আপনাদের অহরহ ফাইল থাকতে পারে, সেই হিসেবে ডেস্কটপে আমরা একটা ফোল্ডার করে নেব। ঠিক আছে? তো আমি যে কোনো একটা নাম দিয়ে একটা ফোল্ডার করে নিচ্ছি। আমি ফোল্ডারের নাম দিলাম টেস্ট। ঠিক আছে? তো এবার আমরা টেস্টে সেভ করে নিলাম। তা আসলে আমরা যে প্রবলেমটা আমাদের হয় অনেক সময় এই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোডকৃত যে ইমেজগুলা, এগুলো আমরা ফটোশপে অনেক সময় ওপেন করতে পারি না, একটা নোটিফিকেশান আসে। ঠিক আছে? তো আমি এখন আপনাদেরকে দেখাবো নোটিফিকেশানটা কি আসে এবং ওই ছবিটা আপনারা কিভাবে ওপেন করবেন তার সমাধান আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ঠিক আছে, আমি এখন ডেস্কটপে যাচ্ছি। এটা আপনারা কেটে দিলেও পারেন অথবা মিনিমাইজ করে রাখলেও পারেন। ঠিক আছে? তো আসলে অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টস আপনারা অনেক সময় হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করেন এবং তা কেউ কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপে আপনাকে দিল, আপনি ফটোশপে কাজ করার সময় দেখলেন যে কিছু প্রবলেম হচ্ছে, এটা ওপেন হচ্ছে না। তাহলে এটা আসলে কিভাবে আপনি সমাধান করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো এখন এই যে ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন যে টেস্ট নামে যে ফোল্ডারটা, এটাই হলো মেইন। ঠিক আছে? তো এই টেস্ট নামে ফোল্ডারটার মধ্য থেকে আমি ছবিটা আমার ইতে নেব, ফটোশপে নেব। তো দেখেন কিভাবে আমরা ছবিটা আমরা ওপেন করি। ফটোশপ সফটওয়্যারে গেলাম। তো এখানে আমাদের অনেকের দেখা গেছে কি এই টাস্ক বারের মধ্যেই ফটোশপটা দেওয়া থাকে। এটা কিভাবে নেবেন এটাও সহজ। এটা এখানে ক্লিক করে আপনারা এই যে মোরে যাবেন। মোরে যেয়ে এই যে পিন টু টাস্ক বার, পিন টু টাস্ক বার দিলেই এখানে চলে আসবে। তো আমি আর ওটা নিচ্ছি না, আমি এখন ফটোশপটা ওপেন করছি।
দেখেন তো আসলে ফটোশপ এক একজন এক এক ভার্সন নিয়ে কাজ করে, কেউ আপডেট নিয়ে কাজ করে, আবার কেউ ফটোশপ ফটোশপ CS8 বা ফটোশপ আপনার সিসি যেটা আপডেট 2018 বা 20 নিয়ে কাজ করে, আবার অনেকে ওল্ড ভার্সন নিয়ে কাজ করতে মজা পায়। আমি মূলত এটা নিয়েই বেশি একটা কাজ করে থাকি, তাই এটা দিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, যাই হোক, কথা আমি বাড়াচ্ছি না, এখন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপ ছবি ওপেন করলে কি প্রবলেম ফেস করবেন আপনি, ঠিক আছে? তো এটা আমার এই যে ছবিটা আমি ফোল্ডারে রেখেছি, ওটা আমি ওপেন করতেছি। দেখেন কি একটা মেসেজ আসছে, মেসেজ হচ্ছে could not complete your request because a SOSFN and DQT or DST JPG marker is missing before a JPG SOS marker। তো আসলে এই প্রবলেমটা হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো ছবি আপনি ওপেন করতে গেলে এই প্রবলেমটা ফেস করবেন। তো এটার সমাধান কি তা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো এখন আমরা এটা আগে করার জন্য আপনি অ্যাডোবি সফটওয়্যারটা আপনি আগে মিনিমাইজ করে রাখবেন। এবার আমরা ডেস্কটপে চলে আসলাম। এখন এটাকে আমরা সর্বফার্স্ট যে কাজটা করব, যদি আপনার স্টার্ট বারে এই আইকনটি যদি না থাকে, যেটা হলো পেইন্ট নামে একটা সফটওয়্যার, এটা আপনার এই উইন্ডোজ 10-এই থাকে। তো এটা আনার জন্য আপনি টাইপ হিয়ার সার্চ বাটনে ক্লিক করে লিখবেন। আমি অবশ্য আগে লিখেছি বিধায় এইখানে শো করতেছে। আপনারা এটা লিখবেন কি পেইন্ট। পেইন্ট লিখলে এই যে একটা সফটওয়্যার আসবে, এটাকে আপনি ইচ্ছে করলে টাস্ক বারে আমার মতো নিতে পারেন, ওই যে স্টার্ট টু টাস্ক বার দিলে ওখানে চলে যাবে। তো যাই হোক, আমার যেহেতু আছে আমি এটা সর্বপ্রথম ওপেন করব। ছবিটা আমি ওপেন করি আমার যে ফোল্ডারে আমি রেখেছিলাম। এই যে এটা অটো নিয়ে নিচ্ছে যেহেতু একবার আমি ওপেন করছি। তো এখন আপনার ছবিটাকে আমি ওপেন করলাম, ওপেন করছি। ওপেন করার পরে এটা আমি সেভ এস করব, সেভ এস করে একটা রিনেম করব। যেমন আমি রিনেম করলাম নাভান, ঠিক আছে? এটা আপনারা যে যার মতো নাম বা অফিসিয়াল কাজ ওয়ার্ক অনুযায়ী আপনারা ওভাবে লিখবেন, ঠিক আছে? তো এখন এটাতেই আমি সেভ করলাম, পরে সেভ করে আগেরটা আমি ডিলিট করে দেব, সমস্যা নেই। সেভ অলরেডি ওকে। এখন আমি এটা ক্রস দিয়েও বেরোতে পারি, আর আপনার যদি অনেক বেশি ছবি থাকে তাহলে মিনিমাইজ করেও রাখতে পারেন এখান থেকে আবার নেক্সট নতুন আরেকটা ছবি নেওয়ার জন্য। তো যাই হোক, আমি এটাকে ক্রস দিয়ে বের করে দিলাম, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর জন্য আমি এটা ক্রস দিয়ে বের করলাম। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতেছেন যে আগের যে ফটোশপ আমার ওপেন করা ছিল ওটা আমি আবার ওপেন করলাম। ওপেন করার পরে এবার আমি ছবিটা ইম্পোর্ট করব ফটোশপে ইম্পোর্ট করার জন্য আমি ওপেনে চলে গেলাম। ওপেনে যাওয়ার পর তারপর হচ্ছে আমি ছবিটা নিলাম, নেওয়ার পরে দেখেন ছবিটা ওপেন হয়ে গেছে। এখন কাজ করতে কোনো প্রবলেম নেই। এবার আমি ছবিটা যে কোনো কাজের জন্যই এটা উপযোগী। আপনার রেজুলেশনও ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। এটা আপনার পিক্সেলের উপরে রেজুলেশন মানে ক্যামেরার অনুযায়ী হবে, একটু ছবি সমস্যা হবে না। আপনি এখন নির্দ্বিধায় কাজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং সামান্যতম যদি কোনো উপকারে আসে, তো আশা করি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমি আসলে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও এবং অ্যাডোবি বা অন্যান্য টেক রিলেটেড ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব আপনাদের সামনে। তো এই বলে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, জানি আপনাদের অনেক বিরক্ত হচ্ছে, অনেক বড় ভিডিও করে ফেলেছি। তো আপনারা ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।